ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের এক বোনের নাম ছিল শ্রীহট্ট। সিলেট শহর ছিল ওই মহিলার নামে, গভর্নর ছিল গুরু গোবিন্দ। নাম কি? হিন্দু রাজা। কি রাজা? হিন্দু রাজা। আজকে সিলেটবাসী নয়, সারা বাংলাদেশ মুসলমান বানাইল কে? জবাব দিবেন বাবা শাহজালাল। কে বানাইছে? জোরে বলুন, কে বানাইছে? বন্ধুরে, বাবা শাহজালালকে পেয়ে সিলেটবাসী ধন্য। খুব মনোযোগ। আমার নবীজিকে পেয়ে বাক্কা হলো মক্কা, আমার নবীজিকে পেয়ে আসরা হলো মদিনা। মদিনাবাসী ধন্য আমার নবীকে পেয়ে, মক্কাবাসী ধন্য আমার নবীকে পেয়ে, সিলেটবাসী ধন্য বাবা শাহজালালকে পেয়ে। ঠিক কিনা বলে? বাবা শাহজালাল ওনার মামার নাম সৈয়দ কবির আহমদ। মামা বাগিনা দুইজনে ইয়েমেনের গহীন জঙ্গলে বসে বসে কথা বলতেছে। এমন সময় বন্ধুরে, বাবা শাহজালাল ইয়েমেনে মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা ইয়েমেনের গহীন জঙ্গলে মামা বাগিনা দুইজনে কথা বলতেছে। এমন সময় একটা হরিণ আইছে। কি আইছে? জোরে কন। হরিণটা এসা দুইজনের সামনে দাঁড়াইয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়তেছে। হরিণ কান্দে কেন? হরিণ আল্লাহ তুমি কই? জবানটা আমার খুলে দাও, তোমার অলির কাছে আমার মনের কথাটা কই। সুবহানাল্লাহ। আল্লাহ হরিণের জবানটা খুলে দিলেন। হরিণ ডাক ডাক, আল্লাহর অলি ও, আল্লাহর অলি ও, আমি আপনাদের কাছে একটা বিচার নিয়ে আইছি। কি নিয়া? জোরে কন, কি নিয়া? সৈয়দ কবির আহমদ বলতেছে, বিচারটা কি? দুটি বাচ্চা, দুটি বাচ্চা। আমার দুটি বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে গেছে। জঙ্গলার একটা বাঘ আইসা বাচ্চাটি খাইয়া লাইছে। কি করছে? কি খাইছে? হরিণের দুটি বাচ্চা খাইছে কি? বাঘে। বিচার দিছে, বিচার রাখছে কার কাছে? আল্লাহর অলির কাছে। সৈয়দ কবির আহমদ ডাক দিছে, মামা আসামি বাদিয়ে বিচার রাখছে। আসামি না পাইলে বিচার করব কিভাবে? আসামি গ্রেপ্তার করে হাজির করো আমার দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। আসামিটা কি মানুষ নি? কি ফালাবাগ না জঙ্গলি বাঘ? জঙ্গলি বাঘ যারে পাইব তারে কি করব? খাইব। এই মুহূর্তে যদি একটা জঙ্গলি বাঘ এই ফ্যান্ডেলের ভিতরে প্রবেশ করে, আপনারা কি থাকবেন না ফালাইবেন? কারণ যারে পাইব তারে খাইব। বাবা শাহজালাল ছোট্ট মানুষ, যাইতেছে আসামি ধরত। কি ধরত? বাবা শাহজালাল যাইতেছে, বাগডা গুঞ্জুরা আইতেছে। বাবা শাহজালালের ভয় নাই। আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, মাসটা হচ্ছে রবিউল সানির মাস। এটা গাউসে পাকের উপাতের মাস। আল্লাহর অলিদের কাছে যাইতে আল্লাহ কোরআনে বলছে, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ বলছে, আমার বন্ধুর কাছে যাও। সাদিকিনের আমর হচ্ছে অলি আল্লাহ। আমি আল্লাহকে বই করো এবং আমার অলির কাছে যাও। আমার অলি যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ।
শাহজালাল যাইতেছে, বাগদা আইতেছে। বাগদা আইয়া শাহজালাল রে খাইব না খাইয়া দুইটা কদমের মধ্যে চুমু খাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি করতেছে? চুমু খাইতেছে। বাবা শাহজালাল ইশারা দিছে, উঠো। উঠছে। আসো। আইছে। কবির আহমদের কাছে নিয়ে আইয়া কো মামা, আসামি গ্রেপ্তার করে আনছি। সৈয়দ আহমদ বলতেছে, হরিণ ডারে এই বাগদা তোমার বাচ্চাটি খাইছে। হরিণ মাতালাই রাখো, জি হুজুর, এই বাগদাই আমার বাচ্চাটি রে খাইছে। বাবা শাহজালালকে বলতেছে, বাগিনা শোনো, আসামি গ্রেপ্তার করছো তুমি, বিচারটাও করো তুমি। যেরকম সুবহান। বিচারটা কি করব? ডাইন খাতরা ব্যাঙ্গে দাও। ডাইন খাতরা ব্যাঙ্গে দিছে, ল্যাংরাইয়া জঙ্গলে চলে গেছে। সৈয়দ কবির আহমদ ডাক দিয়ে কো মামা, মামা রে, ইয়েমেন দেশে তোমার আর জায়গা নাই। তুমি এমন একটা দেশে যাও যে দেশের মানুষ আল্লাহ চিনে না, যে দেশের মানুষ নবী চিনে না, যে দেশের মানুষ কোরআন চিনে না, যে দেশের মানুষ নামাজ চিনে না, যে দেশের মানুষ রোজা চিনে না, যে দেশের মানুষ ভালো মন্দ বুঝে না, ওই দেশে তুমি যাও, ভারতবর্ষে তুমি যাও। এবার ইয়েমেনের গকিন জঙ্গল থেকে এক টুকরা মাটি দিল, ফুটলা বানাইয়া দিয়া কো মাটিটা নিয়ে যাও। যে জায়গার মাটি এই মাটির সাথে এক হবে, ওই জায়গাটার মধ্যে তোমার আস্তানা হবে। যেরকম সুবহানাল্লাহ। এক টুকরা মাটি দিয়া বাগিনাকে দিল বিদায় দিয়া। বাগিনা চলে গেল ভারতবর্ষে, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত। সিলেটের জমিনে একটা ঘটনা ঘটে গেছে। একজন মুসলমান, নামটা ছিল শেখ বোরখানুদ্দিন, উনি মান্নত করছে, আল্লাহ যদি ওনাকে একটা ছেলে দে, আল্লাহর রাস্তায় একটা গরু জবাই করে দিবে। আল্লাহ ওনাকে ছেড়ে দিল। শেখ বোরখানুদ্দিন গরুটা জব করে কাওয়াকুলি সিগার কুকুরকে বিলিয়ে দিল। এক টুকরা গোস্ত নিয়ে কাকে গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলাইছে। হিন্দু বেড়া দীক্ষা বিচার দিছে গুরু গোবিন্দর কাছে। গুরু গোবিন্দ ডিক্লার দিছে, আমার দেশে বাস করে আমার নুন নিমক খায়া আমার দেশে গরু জব করলো, এই গরুর গোস্ত কুয়ার মধ্যে ফেলাইল। তোরা কই রে? শেখ বোরখানুদ্দিনের ছেলেটাকে জব করে কাওয়াকুলি রে বিলাইয়া দে। শেখ বোরখানুদ্দিনের ছেলেটাকে জব কইরা বিলাইয়া দিছে। শেখ বোরখানুদ্দিন ডাক দিছে, আল্লাহ তুমি কই? তুমি কই? মান্নত করছি, তুমি ছেলে দিছো, আমি মান্নত আদায় করছি। আমি কাকেরে বলি না এ গোস্ত নিয়ে কুয়াত পালাইতো। গুরু গোবিন্দর কুয়াত পালাইছে কাকে? অপরাধ করছে কাকে? বিচার করব কাকে রে? আমার ছেলেটারে জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দিছে। বিচারটা রাখলাম আল্লাহ তোমার কাছে। কার কাছে বিচার রাখছে? কার কাছে? আরে কথা কোন কার কাছে? বিচার রাখছে আল্লাহর কাছে। আওয়াজটা চলে গেছে বাবা শাহজালালের কানে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে আল্লাহ আল্লাহ, এতই মধু খাইলে মধু পোরাই না। আমরার মনে হয় আসে গো দেওয়ানা। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম এতই মধু খাইলে মধু পোরাই না। আমরার মনে হয় আসে গো দেওয়ানা। মুর্শিদ নাম যে কইরা সে সুদা, উত্তর পরে গেছে ববের খিদায়। মুর্শিদ নাম যে কইরা সে সুদা,
উত্তর পুরে গেছে ববের খিদায় হাই 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 মুর্শিদ নামের ডোরে লইয়া মুর্শিদ নামের ডোরে লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গো দেওয়ানা আই আই মুর্শিদ নাম যে কইরা সে আশা সে খইয়াছে ববের বাদশায় মুর্শিদ নাম যে কইরা সে আশা সে খইয়াছে ববের বাদশায় মুর্শিদ নাম ডোরে লইয়া মুর্শিদ নামের ডোরে লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গো দেওয়ানা আই ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। উপস্থিত কবরবাসীদের রূহের মাগফিরাতের স্মরণে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন সম্মেলনের সম্মানিত সভাপতি দায়েম শাহ খরিয়ালা মোল্লাবাড়ি, সহসভাপতি বাবুল শাহ বাহাদুরপুর, এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান তাকড়া রেখেছেন হজরত মৌলানা মাসুম বিল্লাহ ফারুকি আড়াইশিদা কামিল মাদ্রাসা সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিব আল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম আমরা প্রশংসা করছি কার? আল্লাহ। জোরে বলুন। আজকে এই বেহেশতের বাগানে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? আল্লাহ। মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? আল্লাহ। সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? আছে। না, নাই। আছে। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? না। কেউ দেখেন নাই। আপনারা আমাকে দেখতেছেন?
জি আমি আপনাদের মাঝে আছি, আমি আপনাদেরকে দেখতেছি, আপনারাও আমার মাঝে আসেন, আল্লাহও আসেন। আমরা কেউ আল্লাহকে দেখি নাই। কেন? আল্লাহ নিরাকার, আল্লাহ গোপন। আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আগামী দিন যাবেন কই? কবর জোরে বলো, কবরে যেতে হবে কিনা? যাবে জন্ম যার আছে, মরণ তার। আছে কবে মরব কোনো গ্যারান্টি নাই কবে মরব কোনো গ্যারান্টি নাই নেই। আজকে মরলে কালকে কবর। আপনজন, আত্মীয় স্বজন, ভাই বেরাদন, বন্ধু বান্ধব সবাই হবে পর। একমাত্র একজন হবে আপন, যিনি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আলাইহি সেই নবী কি আজকের মাহফিলে আছেন? আছে না, নাই। আছে নবীকে চিন্না কবরে যাবেন। নবীকে চিন্না যদি কবরে যেতে পারেন, বই নাই কবরে, বই নাই হাসরে, বই নাই মেজানে, বই নাই ফুলচেরাতে, বই নাই জাহান্নামের ঘাটে। সমস্ত ইবাদতে সেজদা দিয়েছেন আল্লাহকে। কাকে? আল্লাহকে জোরে বলুন। কবর, হাসর, মিজান, ফুলচেরাত সর্বঘাটে গেলে পাইবেন নবীজিকে। সমস্ত ইবাদতে সেজদা দিয়েছেন আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইবেন নবীজিকে। সেজদা দিয়েছেন আল্লাহকে, পাইবেন নবীকে। আল্লাহ থাকবে কই? নবীজি যেখানে, আল্লাহ আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল জাহান্নামে যাবে। নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, আসকন, জুব্বা, ঢিলা, কুলুপ, পর্দা পশিদার অভাবে না। একমাত্র জাহান্নামে যাবে আমার নবীকে না চিনা, না মানার অভাবে। সেই নবীও আজকের মাহফিলে আসেন। রাব্বুল আলামিন রাহমাতাল লিল আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির। হরিয়ালা যদি নবী আসে তো রহমত আছে, হরিয়ালা যদি নবী নাই তো গজব আছে। কি আছে? জোরে বলুন, কি আছে? গজব আছে। সুন্নিদের জন্ম রহমতের ভিতরে, ওহাবিদের জন্ম গজবের ভিতরে। ঠিক কিসের ভিতরে? কথা বলেন। সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। আরব দেশে একটা জায়গা আছে, জায়গাটার নাম নজদ, বর্তমানে নাম হচ্ছে রিয়াদ, অতীতে নাম ছিল নজদ। নজদের জমিনে দাঁড়িয়ে আমার নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা। অর্থ হচ্ছে, আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। সুবহানাল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। কিন্তু দাঁড়িয়ে আছে নজদের জমিনে। কোথায়? আমি খরিয়ালা বসে দোয়া করতেছি, আল্লাহ আরব দেশে
রহমত দাও, ভারতে রহমত দাও, আরব দেশে রহমত দাও, ভারতে রহমত দাও। আল্লাহুম্মা আমিন। দোয়া শেষ। আপনারা খুশি তো? কেন? দাওয়াত করছেন খড়িয়ালাবাসী, খাওয়াইবেন খড়িয়ালাবাসী, হাদিয়া দিবেন খড়িয়ালাবাসী। দোয়া করছি কার জন্য? আরব আর ভারতের জন্য। নজদের মুসলমান প্রশ্ন করে, ওয়াফি নজদেনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? উত্তরে নবীজি বলেন, কারণুস শয়তানে, এখান থেকে দুই শয়তানের জন্ম হবে। কি কি কার জন্ম হবে? দুই শয়তানের জন্ম হবে। এক শয়তানের নাম মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেক শয়তানের নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। এই দুইজনকে নবীজি কে বলছেন? ইনসান বলছেন না শয়তান বলছেন? শয়তান। আপনারা কি শয়তান দেখছেন? দেখেন নাই? শয়তান দুই ভাগে বিভক্ত। একদল শয়তান জিনের মধ্যে, আরেক দল শয়তান ইনসানের মধ্যে, মানে মানুষের মধ্যে। জিনের মধ্যেও শয়তান আছে, মানুষের মধ্যেও শয়তান আছে। জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। কারণ শয়তানে, এখান থেকে দুই শয়তানের জন্ম হবে। দুই শয়তানের মাধ্যমে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এরা ফিতনাকারী হবে। কি হবে? এরা ফাসাদ করবে। ফাসাদ করা এরা পছন্দ করবে। এক শয়তানের নাম মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেক শয়তানের নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি হচ্ছে ওহাবি। যেখানে রহমত নাই সেখানে কি? গজব। যেখানে আলো নাই সেখানে অন্ধকার। গজবের ভিতরে জন্ম দুই শয়তানের। এই কারণে তারা রহমত মানে না। রহমত বামানা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। রহমত যদি পেতে চাও, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। কার কাছে যাও? কার কাছে যাও? আল্লাহ বলেন। কে বলেন? রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। ঘোষণাকার জোরে বলুন। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। হেদায়েতের মালিক কে? জোরে বলুন, জোরে বলুন। পাবেন গেলে কই? হেদায়েতের মালিক আল্লাহ, পাবেন কই? মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি গাউসে সামদানে গাউসে সাকালাইন মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। ছোট্ট মানুষ, আব্বাজান মারা গেছে, আম্মাজান বেঁচে আছে। হেদায়েতের মালিক আল্লাহ, পাবেন কই? এলাকার লেখাপড়া শেষ। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া যদি বাংলাদেশে শেষ করি, আমরা বাহিরে পাঠাই উচ্চ ডিগ্রি লাভ করার জন্য। হুজুর গাউসে পাকের পড়া, এলাকার পড়া শেষ, ওনাকে বাগদাদের শহরে পাঠাবে। ছোট্ট মানুষ কিভাবে যাবে? একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে গাউসে পাকের দিয়ে দিলেন আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা। উনি লেখাপড়ার খরচ 40টা স্বর্ণ মুদ্রা,
বুগলের নিচে একটা পকেট বানাইয়া দিয়ে দিলেন, দিয়ে বললেন, আব্বু যাও, বিপদে আপদে রোগে সুগে সর্ব অবস্থা তুমি সত্য কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। কি কথা বলবে? জোরে বলেন, কি কথা বলবে? সত্য কথা, মিথ্যা বলিও না। খড়িয়ালা থেকে বুগির গেছে, ওনাকে পাঠাইছে একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে। ছোট্ট মানুষ একা কিভাবে যাবে? বাণিজ্যিক কাফেলার সঙ্গে পাঠাইলেন। বাণিজ্যিক কাফেলার যত মাল, একটা ডাকাইতের কাফেলা, কাফেলাটার মধ্যে ডাকাইত ছিল 60 জন। কতজন ডাকাইত? কয়জন? হেদায়েতরা পাবেন কই গেলে? হেদায়েতের মালিক আল্লাহ। মোল্লা কো যা করে আল্লাহ করব, অলি করব কি? মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? খুব মনোযোগ। 60 জন ডাকাইত বাণিজ্যিক কাফেলার যত মাল আছে সব নিয়ে গেছে। হুজুর গাউসে পাক ডাক দিছে, আব্বুজিরা, আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি নিয়ে গেলেন, আমার কাছে মাল আছে, নেন নাই কেন? সুবহানাল্লাহ বলেন। ডাকাইতে চিন্তা করে, দইরা যদি মুরায়ার কই কি আছে দে, থয়া কো নাই। এই বাচ্চারা কি বলতেছে? তার কাছে মাল আছে, আমরা নেই নাই কেন? আসিয়া জিজ্ঞেস করলেন, আব্বু তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদির। তুমি কি বলতে চাও? আমার সফর সঙ্গী যারা ছিলেন তাদের মালগুলি আপনারা নিলেন, আমার কাছে তো মাল আছে, নেন নাই কেন? ডাকাইত বলে, বাবা তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ বলে। ডাকাইতে চিন্তা করে, সবচেয়ে দামি মাল যার কাছে আছে তারে আমরা জিজ্ঞাসা করি নাই, দরিয়তের সর্দারের কাছে। কার কাছে? জোরে কোন, কার কাছে? ডাকাইতের সর্দার জিজ্ঞেস করে, বাবা তোমার নাম? আব্দুল কাদের। তুমি কি বলতে চাও? এটাই বলতে চেয়েছি, আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি আপনার দলের লোকেরা নিয়ে গেল, আমার মালটি কেন নিল না? তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা স্বর্ণমুদ্রা আছে। কোথায় আছে? ও বগলের নিচে পকেটের ভিতরে আছে। ডাকাইতের সর্দার যে জায়গা রাখছে বিচারলেও পাইতাম না, আর ইচ্ছা কইরা না কইলে আমরা জানতামও না। ঘটনাটা কি? দইরা যদি মারিয়ার কই কি আছে দে, থয়া কো নাই। এই বাচ্চারা ইচ্ছা কইরা কেন বলতেছে, বাবু তোমারও তো আমরা ধরি নাই, জিজ্ঞাসা করি নাই কি আছে, দিবা কি দিতা না তাও বলি নাই, তুমি ইচ্ছা কইরা কেন বললে? আমার আম্মু বলে দিছে। হেদায়েত কই পাওয়া যায়? আম্মু বলে দিছে। আম্মু কি বলছে? আম্মু এটাই বলছে, বিপদে আপদে সত্য বলবে, মিথ্যা বলিও না। তো আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি আপনারা দেখলেন, নিলেন, আমিও তাদের একজন, আমার মালটি কেন নেন নাই? ডাকাইতের সর্দার, তুমি না কইলে তো পাইতাম না, তুমি কেন কইলে? কইটা আমার আম্মার আদেশ। সুবহানাল্লাহ বলে। যখন বলছে আম্মার আদেশ, ডাকাইতের সর্দারের চোখ থেকে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ বলে। ডাকাইতের সর্দারের চোখ থেকে কি ঝরতেছে? পানি ঝরতেছে। ডাকাইতের সর্দার আব্দুল কাদের, তুমি মার গর্ভে জন্ম নিছো, আমিও জন্ম নিছি, তোমারও মা আছে, আমারও মা আছে। আমার মা বারবার বারণ করছে, বাবা মানুষের মনে কষ্ট দিও না, মানুষের সম্পদ লুটতরাজ করিও না। আমি আজও পর্যন্ত মার কথার কোনো মূল্য দিতে পারলাম না, আজকে বুঝতে পারলাম তোমার কাছে মা যে কেমন দল। আমি কথা দিছি আব্দুল কাদির, এই জীবনে আর ডাকাতি করব না। সুবহানাল্লাহ। কি করব না? আরে কথা বলেন, কি করব না? ডাকাতি করব না। তুমি আমাকে মরিদ করো। ডাকাইতের সর্দার সহ 59 মিলাইয়া 60 জন গাউসে পাকের কাছে বায়াত হলো। সঠিক পথের সন্ধান পেয়ে তারা আল্লাহর ওলি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কি হয়ে গেল? জোরে বলেন, কি হয়ে গেল? আল্লাহর ওলি হয়ে গেল। একটা কথা,
কয়টা? একটা কথার মূল্য দিতে গিয়ে ৬০ জন ডাকাত অলি হয়ে গেছে। হেদায়েতের মালিককে জোরে বলুন, জোরে বলুন। হজ করা সুন্নত না ফরজ? ফরজ। কার আদেশ? হজ করতে যান কাকে খুশি করার জন্য? আল্লাহর জন্য। হজ করতে হাজী সাহেব রওনা দিচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আমাদের অভাবন্টন কেন দূর হচ্ছে না? আমাদের টেনশন কেন দূর হচ্ছে না? আমাদের চিন্তা ভাবনা কেন দূর হচ্ছে না? আমাদের দুঃখ কষ্ট কেন দূর হচ্ছে না? আমরা যে গাছের তলে পানি ঢাললে ফল পাবো সেই গাছের তলে যাইতে রাজি না। রাজি না। মন চাইতেছে কমলা খাবো। কি খাবো? জাম্বুরা গাছের তলে গিয়া ঝুঁকি দিলে কমলা পাবেন? ডালিম গাছের তলে ঝুঁকি দিলে কমলা পাবেন? বেল গাছের তলে ঝুঁকি দিলে কমলা পাবেন? না কমলা গাছের তলে যেতে হবে? কমলা গাছের তলে। ছেলে বলতেছে আম্মু আমি হজে যাব, মক্কা যাব। মা কো তুমি এই বৎসরটা অফ থাকো, হয়তো আমাকে আয়সা নাও পাইতে পারো, নাও দেখতে পারো। মার কথা মানছে। পরের বৎসর আইসে আম্মু আমি হজে যাব। মা কো বাবা এ বৎসর তুমি আইসা আমাকে নাও দেখতে পারো, এ বৎসরটা বারণ থাকো। কয় বৎসর গেছে? 3 বৎসরের মাথার মধ্যে আম্মু আমি হজে যাব। মা কো বাবা এ বৎসরও যাইও না, আইসা তুমি আমাকে নাও পাইতে পারো। ছেলে পাক্কা নিয়ত এ বৎসর আর মার কথা মানবে না। কাপড়গুলা গাঠি বাঁধছে, বগলের তলে লইয়া হক করে সহি নিয়ত করে হজের জন্য ঘর থেকে বাকির হয়ে গেছে, রওনা দিছে। খুশি করবে কাকে? আরে হজ করে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। ঘর থেকে বের হয়ে গেছে। মা কো আল্লাহ আমার কথা অমান্য করে আমার মনে দুঃখ দিয়ে আমার ছেলে হজ করার জন্য রওনা দিছে, আমি তার উপর রাজি না। সুবহানাল্লাহ বলে। আমি কি না তার উপর রাজি না। তুমিও তার উপর রাজি হইও না। ওই যুগে হজে যাইতো মানুষ পায়ে খেটে, এখন বিমানে যা। আরব সাগর পার হতো জাহাজ দিয়ে। হাঁটতে 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 সারা দিন কেটে গেছে। সন্ধ্যার পরে একটা মসজিদে ঢুকছে। মসজিদে রাত্রটা কাটাবে, পরের দিন আবার রওনা দিবে। মসজিদে ঢুকে কাপড়গুলি থয়া নামাজের নিয়ত কইরা দাঁড়াইছে। কি এর? হজ করাও ফরজ, নামাজ পড়াও ফরজ। হজের নিয়তে রওনা দিছে, নামাজ পড়তে দাঁড়াইছে। পাশের বাড়িতে চোর ঢুকছে। কি ঢুকছে? কথা বলেন। কি ঢুকছে? মা বাবার কথা যারা মূল্য দেন না, মা বাবার কথা যারা মানেন না, যে বন্দিগিতে মা বাবা রাজি না, এই বন্দিগিতে আল্লাহও রাজি না। চোরের তারা, মানুষের তারা খাইয়া চোরা বেড়া দৌড়াইয়া গিয়া মসজিদের ভিতরে হামাইছে। হামাইয়া চুরির মারি থইয়া চোরা বেড়া বাগছে। সমাজের লোককে দৌড়াইয়া গিয়া কারে পাইছে? হাজী সাহেবরে। কারে? হাজী সাহেবরে। ফিটটা মুড়াইয়া আদা মারা কইরা বাদশার কাছে লয়ে গেছে। দেখেন পার্শ্ববর্তী বাড়িতে চুরি করছে, চুরির মাল মসজিদের ভিতরে থইয়া হে নামাজে দাঁড়াইছে। তাই নাকি? গজি বাদশাজি বলে অলিতে গলিতে ঘুরাও আর এই কথা বলে দাও, যারা এই কাজ করবে 1 নম্বরে তার হাত কাটতে হবে, 2 নম্বরে তার চোখ উঠাইতে হবে, 3 নম্বর পাও 2টা কেটে ফেলতে হবে। সুবহানাল্লাহ বলেন। শাস্তি কয়টা? শাস্তি কয়টা? 3টা। লোকটা কি? লোকটা কি? হজ করতে গেছে কাকে খুশি করার জন্য? কষ্ট দিয়ে গেছে কার মনে? জোরে বলুন। মার মনে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বের হয়ে গেছে, গিয়ে এখন ধরা খাইছে সুর। কি? আরে কথা কয় না কেন? হইতে চাইছিল কি? হাজি। এখন হইল কি? সুর। 2টা চোখের পানি ছেড়ে দিছে।
হুজুর এই ডিক্লার দিয়েন না, এই ঘোষণা দিয়েন না, হাত কাটতে হবে, চোখ তুলতে হবে, পা কাটতে হবে, এই ডিক্লার দিয়েন না, এই ডিক্লার দিয়ে দেন। মার কথা অমান্য করে, মার মনে কষ্ট দিয়ে যে লোকটা হজ করার জন্য ঘর থেকে বের হয়, তার এই 3 গুণ শাস্তি হওয়া প্রয়োজন। সুবহানাল্লাহ। আল্লাহ রাজি না, আল্লাহ খুশি না, মা রাজি না, মা রাজি না হজে, আল্লাহও রাজি না। মা রাজি, বাবা রাজি, আল্লাহও রাজি। মা রাজি না, বাবা রাজি না, আল্লাহও রাজি না। আল্লাহর বন্দেগী সঠিক, মার বন্দেগী বেঠিক। আল্লাহর বন্দেগী কবুল না, আল্লাহর বন্দেগী বেঠিক, মার বন্দেগী সঠিক, আল্লাহর বন্দেগী কবুল। সুবহানাল্লাহ বলেন। মা বাবা যার ঘরে আছে, মক্কা মদিনা তার ঘরে আছে। বন্ধুরে, ইরাকের জমিনে স্বামী বলতেছে বিবিকে, 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে, কত? তোমাকে নিয়ে ঘর সংসার করব, নতুবা তুমি তালাক। স্বামী এক, বিবি শোনো, 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে ঘর সংসার করব, নতুবা তালাক। বিবি কো স্বামী, 1 লক্ষ রাকাত নামাজ বহুদূর, বিরাট বিষয়, প্রয়োজনে তোমার বাদ ছাড়তে পারবো, কিন্তু নামাজ পড়া সম্ভব না। কিনা জোরে কোন? সম্ভব না হইলে তালাক। কি তালাক হয়ে গেছে। তালাক কিন্তু বিবি স্বামীর ঘরে থাকতে পারে না, সংসার করতে পারে না, বাবার বাড়ি চলে গেছে। সারাদিন ঘুরতে 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 স্বামী সন্ধ্যায় করে আসছে। আয়সা তিনি রান্না বোয়াচ্ছে, ভাত পাক করবে হবে। ভাত পাক করছে, 1টা চাল সিদ্ধ, 10টা চাল কাঁচা। তরকারি পাকাইছে, লবণ বেশি মরিচ কম, খাইতে গিয়া পেট ভরে নাই। স্বামী করলাম কি, নামাজের কথা কয়া বুঝি না খাইয়া মরামনি। পরের দিন গিয়া বিবি গো, নামাজ লাগতো না, দয়া কইরা তুমি বাড়িতে আসো। বিবি ক তালাক হয়ে গেছি, তোমার ঘরে যাওয়া আমার পক্ষে জায়েজ না, তবে দীর্ঘদিন তোমার ঘর সংসার করেছি, মায়া লাগে তোমার জন্য, সমাধান দিয়া যদি নিতে পারো যাইতে রাজি। কিন্তু সমাধানটা দিবে কে? ইমাম সাহেব পারবে না, হাফেজ সাহেব পারবে না। ফতুয়া নিয়ে যারা ডিল করে তারা হলো মুফতি সাহেব। কি সাহেব? জোরে কোন কি সাহেব? একে একে 100 জন মুফতির কাছে গেছে। কতজন? 100 জন মুফতি বলছে বিবি তালাক। কি বলছে? জোরে বলুন, জোরে বলুন। কি বলছে? কতজনে? 100 জন মুফতি ফতোয়া দিছে বিবি তালাক। চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কানতে 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 বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ঝর্ণার মতন পানি ঝরতেছে। সৈগ যার জ্বালায় 100 জাহানে, যার জ্বালায় 100 জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু। আমরা যে দিন খতে মুর্শিদ গহারা
সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হয় আসি মরা প্রাণ বন্ধু আবিহনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। স্বামী কানতে কানতে যাইতেছে, 100 জন মুফতি ফতুয়া দিছে তালাক। কতজন? জোরে বলুন। 100 জন মুফতি ফতুয়া দিছে তালাক। হুজুর গাউসে পাক আসতেছে, সামনে পড়ে গেল, জিজ্ঞেস করলো বাবা এমন করে কান্দ কিরে? বিস্তারিত বলল, আমি বলছিলাম বিবিকে 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তার নিয়ে ঘর সংসার করব। তে বলছে স্বামীর বাদ ছাড়তে পারবো, 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারবো না। বিবি তালাক হয়ে বাবার বাড়ি চলে গেছে। গিয়েছিলাম আনার জন্য, সমাধান দিয়ে নাও। সমাধানটা দিবে মুফতি সাহেব। 100 জন মুফতির কাছে গেছি, তারা বলছে বউ তালাক। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। হুজুর গাউসে পাক ডাক ডাক, শোনো 1 সপ্তাহের ভিতরে পড়তে পারলে তো তালাক না বলে না, মাত্র 2 মিনিট সময় লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ পড়তে? 1 লক্ষ। পারবেন না আপনারা? 1 লক্ষ রাকাত নামাজ পড়তে মাত্র 2 মিনিট সময় লাগবে। যদি পড়তে পারে তালাক হবে না। এবার লোকটা গাউসে পাকের কদমে পড়ে কাঁদতেছে, বাবাজি বলুন এই নামাজটা কিভাবে? 2 মিনিটে 1 লক্ষ রাকাত নামাজ পড়বে, এই নামাজটা কিভাবে? গাউসে পাক বলে তুমি তোমার বিবিকে নিয়ে মক্কায় যাও। কই যাও? আল্লাহর ওলিগণে কি সুন্দর সমাধান দেয়। মক্কায় যাও, গিয়ে 1 রাকাত নামাজ তোমার বিবিকে পড়তে বলো। মক্কা শরীফ গিয়ে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ। জোরে কোন? মদিনা গিয়া পড়লে 50,000 রাকাতের সওয়াব। বন্ধুরে মক্কা শরীফ গেল, 1 রাকাত নামাজ পড়ল, 1 লক্ষ রাকাতের সওয়াব পাইয়া স্বামী স্ত্রী 2 জনে ঘর সংসার করতেছে একসাথে। 100 জন মুফতির কানে খবরটা পৌঁছে গেছে। এরা এক কয়দিন চলতেছে অবৈধ মেলামেশা করছো, কাফারা দাও। স্বামী বলতেছে মুফতি সাহেব বই দেখায়েন না, অবৈধ মেলামেশা করি নাই, বৈধ করতেছি। মুফতি সাহেবরা 100 মুফতি সমাধান পাইলাম না, তোরে কোন মুফতি সমাধান দিছে নাম ডাকো। তোরে কোন মুফতি সমাধান দিছে নাম ডাকো। স্বামী কোনো মুফতি দেয় নাই, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দিছে। 100 জন মুফতি 100টা লাড়ি লইয়া ধরতেছে। হুজুর গাউসে পাক আস্তানা গড়ে মুরাকাবা মুশাহাদার মধ্যে চক্ষু বন্ধ করে দেনে আছে। 100 জন মুফতি গড়ের ভিতরে হামায়া কয় আব্দুল কাদের মাথা উঠাও, মাথা উঠাও। 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তুমি পাইলা কই জবাব দাও। হুজুর গাউসে পাক মাথা উঠায় না, মাথা নোয়াইয়া রাখছে, চক্ষু বন্ধ করে রাখছে। একটার একটা টিটকারে দিয়া প্রত্যেককে মাথা উঠাইব আন্তাজি ফতোয়া দিছে। 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, আন্তাজি ফতোয়া দিয়া অবৈধরে বৈধরে বৈধ, অবৈধরে বৈধ বানাইছে, নাজায়েজটারে জায়েজ বানাইছে। মাথা কেমনে উঠাইব? 2 বার 3 বার বলার পরে হুজুর গাউসে পাক মাথাটা উঠাইছে। উঠাইয়া চোখের কবাটগুলি খুলিয়া 100 জন মুফতির দিকে চাইছে। সুবহানাল্লাহ বলে নজর দিয়া চাইছে।
মুর্শিদ বাবা এই সংসারে যার দিকে চাই শোনো জোরে, আল্লাহর ওলি এই সংসারে যার দিকে চাই শোনো জোরে, আল্লাহ পাগল বানাই তারে, আল্লাহ পাগল বানাই তারে, আরো দেখাই মদিনা। জোরে কোন সুবহান। 100 জন মুফতির দিকে তাকাইছে, প্রত্যেকটা মুফতির মুখ দিয়া একটা করে নূরের টুকরা বের হচ্ছে। ঠুস 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 আওয়াজ চলতেছে। 100 টুকরা বের হয়ে একটা পুতলা হয়ে গেছে। পুতলাটা একটা লাফ দিয়া গাউসে পাকের পাঞ্জাবির পকেটের ভিতরে হামাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাত দুনিয়া সালাত দুনিয়া সালাম মদদ রসূল আল্লাহ মদদ মদদ ইয়া হাবিব আল্লাহ মদদ সালাত দুনিয়া প্রাণ হলে আলাইকুম মদদ ইয়া গৌসুল আজম মদদ মদদ ইয়া হাজা বাবা মদদ সালাত দুনিয়া আলাইকুম। 100 জন মুফতি, প্রত্যেকটা মুফতির মুখ থেকে একটা করে নূরের টুকরা বের হয়ে উপরে গিয়ে একটা পুতলা হলো। পুতলাটা লাফ দিয়া গাউসে পাকের পাঞ্জাবির ভিতরে ঢুকলো, পকেটের ভিতরে ঢুকলো। এখন গাউসে পাক সালাম দিয়া আসসালামু আলাইকুম ইয়া মুফতি সাহেবান, বাড়ি কই, নাম কি, কেন আইছেন, কইতে আইছেন? 100 জন মুফতির মুখ বন্ধ, কোনো আওয়াজ নাই। জোরে কোন সুবহান। আল্লাহর ওলিদের কাছে গিয়া বেয়াদবি কইরেন না, রহমতের পরিবর্তে গজব আসবে, বিপদ আসবে, বিপদ মুক্ত হবেন না, বিপদযুক্ত হয়ে যাবেন। 100 জন মুফতি স্তব্ধ, কোনো আওয়াজ নাই, 2 চোখ দিয়ে চায়া রইছে, মুখ বন্ধ খুলে না। হুজুর গাউসে পাক মুফতি সাহেবরা যে এলেমটা লইয়া, যে শক্তিটা লইয়া আমার আইস প্রশ্ন করার জন্য, এই এলেমটি আমার পাঞ্জাবির পকেটের ভিতরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমনে আসো তেমনে থাকবে, মুখ দিয়ে আওয়াজ আসবে না, মুখ খুলে কথা বলতে পারবে না। 2 চোখ দিয়া পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, 2 হাত করজোর করে বলতেছে, বাবাজি ভুল করেছি, বেয়াদবি করেছি, মাফ করে দেন। এবার হুজুর গাউসে পাক আবার যখন তাদের দিকে নজর দিছে, সুবহানাল্লাহ বলেন, প্রথম নজরে ভিতরের এলেমগুলি বের হয়ে গেছে, দ্বিতীয় নজরে আবার গিয়া ভিতরে ঢুকতেছে, সুবহানাল্লাহ বলুন। ভিতরে ঢোকার পরে জবান খুলে গেছে, হুজুর হুজুর আপনার কাছে আসিয়া বেয়াদবি করিয়াছি, মাফ করে দেন। হুজুর গাউসে পাক মাপ দিছে। 100 জন মুফতি আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহদের ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার।
রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। আল্লাহর ওলিদের বিচার করার ক্ষমতা আসেনি, আছে কথা কন না কেন? আল্লাহর অলিগণে বিচার করতে পারেনি। হুজুর গাউসে বাকের কাজ ডাকাইতকে কুতুব করা, চুরকে অলি করা, নিঃসন্তানকে সন্তান দেওয়া, মূর্খরে আলেম করা, মায়াকে পুরুষ করা, মুর্দাকে জিন্দা করা। যেরকম সুবহানাল্লাহ, এইগুলি কাজ করছে হুজুর গাউসে পাকের কাজ। কার কাজ? জোরে কোন কার কাজ? আল্লাহর অলিগণে বিচার করতে পারে। কেমনে পারে শুনেন। বাংলাদেশ মুসলমান যার মাধ্যমে, তিনি হচ্ছে বাবা শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা, যিনি শুয়ে আছে কই? সিলেটের অপর নাম ছিল শ্রীহট্ট। কি নাম ছিল? কি নাম ছিল? শ্রীহট্ট। সিলেটের অপর নাম ছিল শ্রীহট্ট। বাংলাদেশ ছিল না, এটা ভারতবর্ষ ছিল। ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের এক বোনের নাম ছিল শ্রীহট্ট। সিলেট শহর ছিল ওই মহিলার নামে, গভর্নর ছিল গুরু গোবিন্দ। নাম কি? হিন্দু রাজা। কি রাজা? হিন্দু রাজা। আজকে সিলেটবাসী নয়, সারা বাংলাদেশ মুসলমান বানাইল কে? জবাব দিবেন বাবা শাহজালাল। কে বানাইছে? জোরে বলুন, কে বানাইছে? বন্ধুরে, বাবা শাহজালালকে পেয়ে সিলেটবাসী ধন্য। খুব মনোযোগ। আমার নবীজিকে পেয়ে বাক্কা হলো মক্কা, আমার নবীজিকে পেয়ে আসরা হলো মদিনা। মদিনাবাসী ধন্য আমার নবীকে পেয়ে, মক্কাবাসী ধন্য আমার নবীকে পেয়ে, সিলেটবাসী ধন্য বাবা শাহজালালকে পেয়ে। ঠিক কিনা বলে? বাবা শাহজালাল, ওনার মামার নাম সৈয়দ কবির আহমদ। মামা বাগিনা দুইজনে ইয়েমেনের গহীন জঙ্গলে বসে বসে কথা বলতেছে। এমন সময় বন্ধুরে, বাবা শাহজালাল ইয়েমেনে মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা ইয়েমেনের গহীন জঙ্গলে মামা বাগিনা দুইজনে কথা বলতেছে। এমন সময় একটা হরিণ আইছে। কি আইছে? জোরে কন। হরিণটা আইসা দুইজনের সামনে দাঁড়াইয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়তেছে। হরিণ কান্দে কেন? হরিণ আল্লাহ তুমি কই? জবানটা আমার খুলে দাও, তোমার অলির কাছে আমার মনের কথাটা কই। সুবহানাল্লাহ। আল্লাহ হরিণের জবানটা খুলে দিলেন। হরিণ ডাক আল্লাহর অলিও, আল্লাহর অলিও, আমি আপনাদের কাছে একটা বিচার নিয়ে আইছি। কি নিয়া? জোরে কোন কি নিয়া? সৈয়দ কবির আহমদ বলতেছে, বিচারটা কি? দুটি বাচ্চা, দুধের দুটি বাচ্চা। আমার দুটি বাচ্চা দুধ খেয়ে খেলতে 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 একটু দূরে গেছে। জঙ্গলার একটা বাঘ আইসা বাচ্চাটি খাইয়া লাইছে। কি করছে? কি খাইছে? হরিণের দুটি বাচ্চা খাইছে কি? বাঘে। বিচার দিছে, বিচার রাখছে কার কাছে? আল্লাহর অলির কাছে। সৈয়দ কবির আহমদ ডাক দিছে, মামা আসামি বাদিয়ে বিচার রাখছে। আসামি না পাইলে বিচার করব কিভাবে? আসামি গ্রেপ্তার করে হাজির করো আমার দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। আসামিটা কি মানুষ নি? কি ফালাবাগ না জঙ্গলি বাঘ? জঙ্গলি বাঘ যারে পাইব তারে কি করব?
খাইব। এই মুহূর্তে যদি একটা জঙ্গলি বাঘ এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে, আপনারা কি থাকবেন না ফালাইবেন? কারণ যারে পাইব তারে খাইব। বাবা শাহজালাল ছোট্ট মানুষ, যাইতেছে আসামি ধরত। কি ধরত? বাবা শাহজালাল যাইতেছে, বাগদা গুঞ্জুরা আইতেছে। বাবা শাহজালালের ভয় নাই। আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহকে যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, মাসটা হচ্ছে রবিউল সানির মাস। এটা গাউসে পাকের উপাতের মাস। আল্লাহর অলিদের কাছে যাইতে আল্লাহ কোরআনে বলছে, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ বলছে আমার বন্ধুর কাছে যাও, সাদিকিনের আমর হচ্ছে অলি আল্লাহ। আমি আল্লাহকে বই করো এবং আমার অলির কাছে যাও। আমার অলি যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। যেরকম সুবহানাল্লাহ। শাহজালাল যাইতেছে, বাগদা আইতেছে। বাগদা আইয়া শাহজালাল রে খাইব না খাইয়া দুইটা কদমের মধ্যে চুমু খাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। কি করতেছে? কি করতেছে? চুমু খাইতেছে। বাবা শাহজালাল ইশারা দিছে, উঠো। উঠছে। আসো। আইছে। কবির আহমদের কাছে নিয়ে আইয়া মামা আসামি গ্রেপ্তার করে আনছি। সৈয়দ আহমদ বলতেছে হরিণ ডারে, এই বাঘটা তোমার বাচ্চাটি খাইছে। হরিণ মাতালায় রাখো, জি হুজুর, এই বাঘটাই আমার বাচ্চাটি রে খাইছে। বাবা শাহজালালকে বলতেছে, বাগিনা শোনো, আসামি গ্রেপ্তার করছো তুমি, বিচারটাও করো তুমি। যেরকম সুবহান। বিচারটা কি করব? ডাইন খাতরা ব্যাঙ্গে দাও। ডাইন খাতরা ব্যাঙ্গে দিছে, ল্যাংরাইয়া জঙ্গলে চলে গেছে। সৈয়দ কবির আহমদ ডাক দিয়ে মামা, মামা রে, ইয়েমেন দেশে তোমার আর জায়গা নাই। তুমি এমন একটা দেশে যাও, যে দেশের মানুষ আল্লাহ চিনে না, যে দেশের মানুষ নবী চিনে না, যে দেশের মানুষ কোরআন চিনে না, যে দেশের মানুষ নামাজ চিনে না, যে দেশের মানুষ রোজা চিনে না, যে দেশের মানুষ ভালো মন্দ বুঝে না, ওই দেশে তুমি যাও। ভারতবর্ষে তুমি যাও। এবার ইয়েমেনের গকিন জঙ্গল থেকে এক টুকরা মাটি দিল, ফুটলা বানাইয়া দিয়া মাটিটা নিয়ে যাও। যে জায়গার মাটি এই মাটির সাথে এক হবে, ওই জায়গাটার মধ্যে তোমার আস্তানা হবে। যেরকম সুবহানাল্লাহ। এক টুকরা মাটি দিয়া বাগিনাকে দিল বিদায় দিয়া। বাগিনা চলে গেল ভারতবর্ষে, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত। সিলেটের জমিনে একটা ঘটনা ঘটে গেছে। একজন মুসলমান, নামটা ছিল শেখ বোরখানুদ্দিন। উনি মান্নত করছে, আল্লাহ যদি ওনাকে একটা ছেলে দে, আল্লাহর রাস্তায় একটা গরু জবাই করে দিবে। আল্লাহ ওনাকে ছেড়ে দিল। শেখ বোরখানুদ্দিন গরুটা জব করে কাওয়াকুলি সিগার কুকুরকে বিলিয়ে দিল। এক টুকরা গোস্ত নিয়ে কাকে গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলাইছে। হিন্দু বেড়া দীক্ষা বিচার দিছে গুরু গোবিন্দর কাছে। গুরু গোবিন্দ ডিক্লার দিছে, আমার দেশে বাস করে আমার নুন নিমক খাইয়া আমার দেশে গরু জব করলো, এই গরুর গোস্ত কুয়ার মধ্যে ফেলাইল। তোরা কই রে? শেখ বোরখানুদ্দিনের ছেলেটাকে জব করে কাওয়াকুলি রে বিলাইয়া দে। শেখ বোরখানুদ্দিনের ছেলেটাকে জব কইরা বিলাইয়া দিছে। শেখ বোরখানুদ্দিন ডাক দিছে, আল্লাহ তুমি কই? তুমি কই? মান্নত করছি, তুমি ছেলে দিছো, আমি মান্নত আদায় করছি। আমি কাকেরে বলি না এ গোস্ত নিয়ে কুয়াত পালাইতো। গুরু গোবিন্দর কুয়াত পালাইছে কাকে? অপরাধ করছে কাকে? বিচার করব কাকে রে? আমার ছেলেটারে জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দিছে। বিচারটা রাখলাম আল্লাহ তোমার কাছে। কার কাছে বিচার রাখছে? কার কাছে?
আরে কথা কোন কার কাছে? বিচার রাখছে আল্লাহর কাছে। আওয়াজটা চলে গেছে বাবা শাহজালালের কানে। যেরকম সুবহানাল্লাহ। বাবা শাহজালাল আছে কই? দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। আপনি করিয়ালার জমিনে বসে কি করতেছেন, কি বলতেছেন? আল্লাহর ওলি বাবা শাহজালাল সিলেট থেকে শুনতেছে, হুজুর গাউসে পাক বাগদাদ থেকে শুনতেছে। যেরকম সুবহানাল্লাহ। বিচার রাখছে বাবা শাহজালালের কাছে, বিচার রাখছে। বাবা শাহজালাল ডাক দিছে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। হিন্দু বেড়া মুসলমানের সন্তান জব করে কাওয়া করে বিলাইয়া দিছে। তুমি পারমিশন দাও, আমি সিলেটে যাব বিচার করতে। আরো আসতে কর। কই যাব? কই যাব? কেন আসবে? বিচার করতে। কার বিচার? গুরু গোবিন্দ রাজার। বিচারটা রাখছে কার কাছে? বিচার করতে আসবে কে? শাহজালাল। খুব মনোযোগ। বাবা শাহজালাল যেখানে, আমার আল্লাহ সেখানে। আমরা ওলি আল্লাহকে মানতে রাজি না, ভালোবাসতে রাজি না, যাইতেও রাজি না। এই কারণে আমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা দূর হচ্ছে না। আল্লাহর একজন মহান আলী জুনাইদ বাগদাদি ক লাইসাফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা। তার অর্থ হচ্ছে আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলতেছে, আনা সুবহানি মাজি মুসানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম সুবহানাল্লাহ। বাবা শাহজালাল এসেছে গুরু গোবিন্দর বিচার করতে। সঙ্গে আছে 11 জন। কয়জন? জোরে কোন কয়জন? 11 জন সদস্য লইয়া সিলেটের শহরে কদম রাখছে। গোয়েন্দা মারফতে খবর গেছে গুরু গোবিন্দর কাছে, মুসলমান ফকির এসেছে সিলেটের জমিনে। যদি সুরমা নদী পার হইতে পারে গুরু গোবিন্দর বংশ নিপাত কইরা ফালাইবে। এখন গুরু গোবিন্দ ডিক্লার দিছে, মাঝি মাল্লা নৌকা ডি কিনারে বিরাও, ফকিরটা যেন পার কইয়া এই পারাইতো না পারে। বাবা শাহজালাল দেড়াত পাশ 2.5 হাত লম্বা একটা নামাজের মাসালা সুরমা নদীতে ফালাইয়া 11 জন সদস্য লইয়া রুকু অবস্থা পার হইতেছে। যখন আল্লাহু আকবার, জবান খুলে বল আল্লাহু আকবার। সুরমা নদী পার হচ্ছে কি দিয়া? কি দিয়া? বাংলাদেশে যে মোল্লাডি ওলি আল্লাহ মানে না, পারবনি। যাই নামাজ বিছায়া নদী পার হইতে পার হবে নি? পারবে নি? পারবে না। বাবা শাহজালাল রুকু অবস্থা পার হইতেছে। গুরু গোবিন্দ রাজপ্রাসাদে বৈশা বৈশা মুসলমান ফকির পানির সাথে কথা কইতেছে। আল্লাহর ওলির কথা পানি শুনিনি, কথা কয় না কেন? আল্লাহর ওলির কথা পানি মানেনি। পানি চিনছে আল্লাহর ওলি, মানছে আল্লাহর ওলি, কথা শুনছে আল্লাহর ওলি। মহারাজ পৃথিরাইয়ের দেশ হিন্দু রাজার দেশ ভারত। মহারাজ পৃথিরাইয়ের মসনদের যত পানি ছিল হাজা গরিবের নেওয়াজ একটা লুডার ভিতরে ঢুকাইছে। যেরকম সুবহানাল্লাহ। একটা লুডার ভিতরে সমস্ত পানি ঢুকাইছে। এবার রাজপ্রাসাদের কাছে গিয়া তোমাদের মাঝে এমন কেউ শুনি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই। একজন দাঁড়াইয়া কইছে আমি আছি। বাবা শাহজালাল আজান দাও। কি দাও? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক মোল্লা, বাংলাদেশে এক মোল্লা কইতেছে আল্লাহকে সর্বশ্রেষ্ঠ বলা যাবে না। মোল্লাটার নাম আমির হামজা। কি হামজা? কথা কন। এক কথা বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না।
আরেক কথা বলছে নবীজিরে নবী সাংবাদিক। কি বলছে? কথা কয় না কেন? নবীজিরে কি বানাইছে? সাংবাদিক। নবী কি সাংবাদিক? এই नहीं दू जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद जरकोन सुभान अल्लाह। दू जगते কোনো मिसाल নাই। मोहम्मद मुस्तफा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। मोहम्मद আল্লাহ না, আল্লাহ হইতে जुदा না। সেই নবীজিরে বানাইছে সাংবাদিক। নবী যদি সাংবাদিক, আল্লাহও সাংবাদিক। আল্লাহরে সাংবাদিক বলা যাবে? কথা বলুন, যাবে? গাঠটি লইয়া কবরে যাইয়েন না, নবীরে চিন্না যাইয়েন। নবী ছাড়া দরদি কাউকে পাবেন না। আজান দিছে, গুরু গোবিন্দর রাজপ্রসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে দরাইয়া জ্যোতিষের কাছে গেছে। কইতেকা জানে ফকির হয়েছে, কি জানে কইতাছে, রাজপ্রসাদ ভাঙ্গা গুঁড়া হইয়া ফিরে গেছে। জ্যোতিষে কটা কাম করো, হেরা যে শক্তিটা লইছে এটা ইমানি শক্তি। সুবহানাল্লাহ বলে। কি শক্তি? কি শক্তি? আরে কি শক্তি? সুন্নি মুসলমানের শক্তি হচ্ছে ইমানি শক্তি। ইমানি শক্তির কাছে সমস্ত শক্তি পরাজিত। 22,000 লোকে যুদ্ধ করছে ইমানি শক্তি নিয়ে 72 জন আওলাদে রাসূল কারবালার প্রান্তরে। এরা জান দিছে, ইমান দেয় নাই। সুন্নিরা জান দিবে কিন্তু ইমান 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 হচ্ছে নবী মুহাম্মাদুর নবীজির ভালোবাসা। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। দরুদ সালাম জানাই, দরুদ আপনার পরে নবী গো। সালাম আমরা গোনা, আমরা গোনা, সালাম আমরা গোনা, আমরা গোনা গারে নবী গো। ও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করবে মোরে নবী গো। হায় গায়ে দরুদ সালাম জানাই, সালাম আপনার পরে নবী গো। ও তুমি তো খুব দারি বন্ধু, নবী পার করে দাও ভব সিন্ধু। ও পিলাইও কাউসারের পানি, পিলাইও কাউসারের পানি ময়দান সরে নবী গো। হায় হায় দরুদ সালাম জানাই, সালাম আপনার পরে নবী গো। ও তোমার পাইবার আশা নবী করতেছে পাগলের কন্যা। ও তোমার পাইবার নবী করতেছে কলের বেশা। ও দেওয়ানা খুব ইয়া গেলাম মুর্শিদের দরবারে। এ পাগল খুব ইয়া গেলাম মুর্শিদের দরবারে নবী গো। হায় হায় দরুদ সালাম জানাই, সালাম লামো জানাই আপনার পরে নবী গো। ও দিও দেখা দয়াল নবী, দিও দেখা দয়াল নবী মুর্শিদের রব ধরে নবী গো। জিনির আজানের ধ্বনিতে
গুরু গোবিন্দর প্রসাদ ব্যঙ্গে গুড়া হয়ে পড়ল। তিনি আছে মুরার বনে, আছে কই? জোরে কন, গেছেননি কেউ? মুরার বন কেউ গেছেননি? গেছে। সিপাহী সালাহ সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া আল মাদানী, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে। রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনে পড়ে গেছে। বন্ধুরে, জ্যোতিষে কইতেছে গুরু গোবিন্দ ইমানি শক্তি নিয়ে তারা আইছে। মোকাবেলা করতে গেলে একটা কাজ করব লিখি, এই দেশে যত সুন্দর সুন্দর যুবতী অবিবাহিত নারী আছে, এরারে সুন্দর করে সাজাইয়া গঙ্গুরি চড়া ভরাইয়া ময়দানে সাইরা দেওয়া আতর গোলাপ লাগাইয়া যদি পকেটটি তাদের প্রেমে আটকাইব, ইমানি শক্তিটা নষ্ট হইয়া যাইব। 40,000 যুবতী নারী সাইরা দিছে। কত হাজার? জোরে কোন কত হাজার? 40,000। এই 11 জনের মধ্যে একজন ছিল যিনি হরমপুরের জমিনে আছে। গেছেননি হরমপুর? কেউ গেছেননি? শাহ সৈয়দ আহমদ গোসরাজ কল্লা শহীদ রহমাতুল্লাহ খিয়ালাই নিজের খাতের তলোয়ারটা টান্দা খাতে নিস। এরার দিকে চাইলে ইমানের উপরে আঘাত আসবে। নিজের হাতের তলোয়ারটা দিয়া গাটটার মধ্যে একটা কূপ দিছে। আল্লাহু আকবার। গাটটার মেঝে কূপ দিয়া কাল্লাড়া জমিনে ফালাইয়া তলোয়ারটা হাতে লইয়া রক্ত মাখা বডিটা লইয়া সামনের দিকে দৌড়তেছে। 40,000 যুবতী নারী আইসা মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, বাবা শাহজালাল ইমিনি জমিনে বসে বসে জিকির করে লা ইলাহা লা ইলাহা। গুরু গোবিন্দ গিয়া ফকির কার জমিনে বৈশা কার গান গাছ? বাবা শাহজালাল ক যার জমিনে বইছি তার গান। ক তিনি কেডা? ক আল্লাহ। গুরু গোবিন্দ ক ভগবান ছাড়া কিছু বুঝি না, তে আল্লাহ ভাইল কই? গুরু গোবিন্দ ক আমার জমিনে বাস করলে আমার মালিকের গান গাইতে হইব। তোর মালিকের নাম কি? ক ভগবান। শাহজালাল ক তুই ক আল্লাহ। গুরু গোবিন্দ ক তুই ক ভগবান। গুরু গোবিন্দ ক আমারে চিনস নাই, আমি গুরু গোবিন্দ। যদি আমার কথা না মানবি তোরে পেট্রোল দিয়া আগুন দিয়া ফুইরা ফেললাম। বাবা শাহজালাল ক ফাললে তুই ফোর দেখি তোর মালিকে কি করে আর আমার মালিকে কি করে। পেট্রোল জমিনে ডাইলা আগুন লাগাইছে, বাবা শাহজালালকে ফুরতো, আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দরে ফুরতো। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। খায়ে খায়ে আগুন লাগাইছি ফুরতাম ফকিরকে, আগুন দৌড়াইতেছে ফুরতো আমারে। জ্যোতিষ তুই জান্ডা বাসাইয়া তাকদা বাঘ। জান্ডা কেমনে বাঁচাইব? আল্লাহর অলিকে ফাঁকি দিয়া বাঁচার মতো কোনো শক্তি নাই। প্রত্যেকটা মানুষের 20টা চোখ। কয়টা? জোরে কোন কয়টা? 2টা হলো জাকিরি, 18টা হলো বাতিনি। বাবা শাহজালাল 2টা চক্ষু বন্ধ করছে, 18টা খুইলা সমস্ত সৃষ্টি জগৎ দেখতেছে। গুরু গোবিন্দ সাপুরিয়ার বাক্সের ভিতরে হামাইছে। সাপুরিয়া কান্দে লইয়া যাইতেছে। ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম ডাকতেছে। একদম নিকটবর্তী হয়ে গেছে। এবার সাপুরিয়া রাও করিস না, ফকিরের নিকটবর্তী হয়ে গেছি। তবে বই নাই, ফকিরের চোখটি বন্ধ দেখতো না। সামনে যখন গেছে চোখটি বন্ধ রেখা ডাক দিছে, গুরু গোবিন্দ আমারে ফাঁকি দিয়া যাস কই? বাইর। আল্লাহু আকবার বলেন। সাপুরিয়া গুরু গোবিন্দ কো সাপুরিয়া তুই না কইছ চক্ষু বন্ধ, দেখলো কেমনে? সাপুরিয়া কো তুই বাইরিয়া দেখ, এখনো চক্ষু বন্ধ আছে। ঠিক কই বন্ধ। এবার চোখের কবাটগুলি খুলছে। গুরু গোবিন্দর দিকে চাইছে, গুরু গোবিন্দ ফিনিশ। আল্লাহু আকবার বলেন। সিলেটে হয়ে গেল ইসলাম, প্রতিষ্ঠিত হয়ে গেল মুসলমান। হাই খাই যে মোল্লা রসিলা সিন্নি খাইলাম, আজকে মোল্লা মানি না। অলিদের কাছে গেলে মোল্লা ক বেদাত। কি কয়? শুধু বেদাত না, ক শিরিক। কি কয়? আল্লাহ
তো মোল্লা কো বেদাত, মোল্লা আল্লাহ মানে না। মাজারে গিয়া সিন্নি খাইলে বেদাত, হিন্দুদের মন্দিরে গিয়া প্রসাদ খাইলে বেদাত কয় না? কথা কয় না কি রে? হিন্দুদের মন্দিরও গিয়া কি খ্রিস্টানরা প্রসাদ খা, না ইহুদিরা খা না না মোল্লারা? মোল্লারা। পাঞ্জাবি টুপির অপমান করতেছে, নবীর সুন্নতের উপরে বেয়াদবি করতেছে, মন্দিরে গিয়া প্রসাদ খাইয়া। আল্লাহ যেন হেদায়েত করে, বলুন আমিন। জোরে বলুন আমিন। বন্ধুরে, বন্ধুরে, জিনির আজানের ধ্বনিতে গুরু গোবিন্দর প্রসাদ চূর্ণ হয়ে গেছে, উনি মোরার বনে শুয়ে গেছে। শুইবার আগে আমার ইন্তেকালের পরে আমার কবরটা কইরা ফুবে আর ফসবে কেমনে? বাংলাদেশের কবর কেমনে? উনি বলতেছে কেমনে? ফুয়ে ফসমে। পৃথিবীটা 4টা কাবার নিয়ন্ত্রণে। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা যার যার মুর্শিদ, কেবলা ও কাবা, মুনাজাতের কাবা আসমানে। কাবার দিকে বৈশা প্রস্রাব করলে কি হবে? গুনাহ, বেয়াদবি হবে। নাসিরউদ্দিন আউলিয়া বলতেছে যদি উত্তর দক্ষিণে হয় তাইলে বেয়াদবি হবে। পূবে প্রশ্ন হইলে আমার কাবা আমার সামনে থাকবে। যেরকম সুবহান। ওসিয়ত করে গেছে, উনি ইন্তেকালের পরে লোকেরা কবর করতে গেছে, নাপ দিছে পূবে আর পশ্চিমে করতেছে। অন্যরা গিয়া মাজার বিরোধী লোকেরা গিয়া কইতেছে শোনো কবরটা উত্তর দক্ষিণে করো। হুজুরে তো ওসিয়ত করে গেছে পূব পশ্চিমে করতাম, বাদ দে ওসিয়ত, যেমনে কইছি এমনে কর, নাইলে সাইজ কইরা ফেলাইয়াম। এবার কবরটারে তারা উত্তর দক্ষিণে কুড়াইছে। নাসিরউদ্দিন আউলিয়ার কবরে শোয়াইছে। শোয়াইয়া 3 জন যখন উপরে উইটা গেছে, গুরুম গুরুম আওয়াজ হইতেছে। আল্লাহু আকবার। যতটুক ধৈর্য, যতটুক প্রস্ত, ততটুক নিয়ে কবরটা ভূভস্মে হয়ে গেছে। আজ পর্যন্ত ভূবে আর ভস্মে আছে না নাই? আছে আছে না নাই? আল্লাহর অলি পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে শান্তি আছে, অলি আছে যেখানে রহমত আছে, অলি আছে যেখানে নবী আছে, অলি আছে যেখানে আমার আল্লাহ আছে সেখানে।